আজকের টপিক গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে কি বোঝায়। ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স রুরাল সোসিওলজি। সংজ্ঞা: গ্রামীণ সমাজবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি শাখা যা গ্রামীণ সমাজের গঠন, বৈশিষ্ট্য, সংস্কৃতি, সামাজিক সম্পর্ক এবং পরিবর্তন নিয়ে আলোচনা করে। এটি গ্রামীণ জীবন ও সমস্যা বিশ্লেষণের মাধ্যমে সমাজের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করার প্রচেষ্টা চালায়। গুরুত্ব: গ্রামীণ সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম, কারণ বিশ্বের বড় একটি অংশ এখনও গ্রামীণ এলাকায় বাস করে। সামাজিক সমস্যার সমাধান: গ্রামীণ সমস্যা যেমন দারিদ্র্য, শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবা এবং কৃষিজীবী সমস্যার সমাধানের মাধ্যমে উন্নয়নের পথ প্রশস্ত করে। নীতি ও পরিকল্পনা তৈরিতে সহায়ক: এটি নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প পরিকল্পনার জন্য ব্যবহৃত হয়। সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ: গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের বিশ্লেষণ এবং সংরক্ষণে সহায়ক। জ্ঞানের সম্প্রসারণ: গ্রামীণ সমাজবিজ্ঞান গ্রামীণ জনগোষ্ঠী এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। প্রকৃতি: গ্রামীণ সমাজবিজ্ঞানের প্রকৃতি বহুমুখী। এটি অর্থনীতি, নৃবিজ্ঞান, ভূগোল এবং রাজনীতির মতো বিষয়ের সাথে সম্পর্কিত। এটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে গ্রামীণ সমাজ অধ্যয়ন করে এবং সমাজের সমস্যা সমাধানে প্রয়োগযোগ্য জ্ঞান সরবরাহ করে। বিষয়বস্তু: গ্রামীণ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু মূলত গ্রামীণ জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। গ্রামীণ সমাজের গঠন, গ্রামীণ এলাকার পরিবার, সম্প্রদায় এবং গোষ্ঠীর কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, বিবাহ, পরিবার, শিক্ষা, ধর্ম এবং অর্থনৈতিক প্রথাগুলি অধ্যয়ন। গ্রামীণ সমস্যা, দারিদ্র্য, বেকারত্ব, কৃষি সংকট এবং শিক্ষার অভাব। সামাজিক পরিবর্তন: গ্রামীণ সমাজে আধুনিকীকরণ, নগরায়ন এবং প্রযুক্তির প্রভাব। প্রথা ও সংস্কৃতি: গ্রামীণ জনজীবনে ঐতিহ্য, রীতিনীতি এবং সংস্কৃতির ভূমিকা। পঞ্চায়েত এবং স্থানীয় শাসন, গ্রামীণ প্রশাসন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। পরিধি: গ্রামীণ সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত বিস্তৃত। এটি বিভিন্ন দেশের এবং বিভিন্ন ধরনের গ্রামীণ সমাজের ওপর গবেষণা করে। গ্রামীণ সমাজবিজ্ঞানীরা গ্রামীণ সমাজের বিভিন্ন দিকের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক ক্রিয়া বিশ্লেষণ করে। উপসংহার: গ্রামীণ সমাজবিজ্ঞান গ্রামীণ সমাজকে বুঝতে এবং তার উন্নয়নে সহায়তা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে এবং একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে অবদান রাখতে পারে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি, আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে।
ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে। কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না, তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়, তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো, ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।